কি ব্যাপার, ঘটক আসে না কেন? পাত্রপক্ষ নিয়ে আসবো, ধরো ওই তো এসে বসে। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, বসেন আপনি। আপা, এই হচ্ছে পাত্র, হ্যাঁ, পাত্রর বোন, আর ওইটা হচ্ছে পাত্রর দুলাভাই। আচ্ছা আচ্ছা। শোনেন আপা, এই 4 গ্রামের বিয়া আমি একাই পড়াই। আজ পর্যন্ত মিথ্যা কথা কয়ে একটা বিয়াও পড়াই নাই, বুঝছেন? আর আপনারা যেমন পাত্র চাইছেন তার থেকে 1000 গুণ বেটার পাত্র লই আইছি। একদম হাতে গড়া পাত্র। 4 গ্রামে এরকম পাত্র আর একটাও নাই। আপা, পাত্র আমগো খুবই পছন্দ হয়েছে, কিন্তু পাত্র কি করে কাজকর্ম তা তো জানি না। জানবেন জানবেন, পাত্র যেহেতু আপনাকে পছন্দ হয়েছে সবই জানামো। আপনাকে মাইয়াটা আগে আনার ব্যবস্থা করেন। পাত্রপক্ষেরও তো দেখাশোনা জানাশোনার ব্যাপার আছে, তাই না? আনেন মাইয়াটা দেখি। ঠিক আছে আপা, তাহলে আমি নিয়ে আসি মেয়েরে। যাও নিয়ে আসো। আচ্ছা। যাও। চল। আসসালামু আলাইকুম। বস বস। আপা, মেয়ে ভালো করে দেখেন, আর আপনার ভাইকেও দেখান। ভাই দেখ তোর পছন্দ হয় কিনা। আপা, তুমি আছো, দুলাভাই আছে, তোমরা যেটা বলবে আমি তাতেই রাজি। তোমাদের পছন্দ হলেই আমার পছন্দ। শুনেন, আমার সোনা টুকরা ভাই, আমরা যা বলবো তাই। আমার ভাইকে আমরা যেই মেয়ে পছন্দ করে দেব ও তাকেই বিয়ে করবে। আপা, ভাই সাহেব, এই যুগে এমন পোলা পাওয়া মুশকিল, এমন পোলা আর পাইবেন না। আর আপা, যেমন মাইয়া আপনারা খুঁজছিলেন তেমন মাইয়া আপনাদের জন্য খুঁজে বাইর করছি। তেমন মাইয়া তেমন ফ্যামিলি। আপা, ওই ছেলে তো আমাদের খুব পছন্দ হয়েছে, আর ছেলেরা যখন আমার মেয়েকে পছন্দ করছে আলহামদুলিল্লাহ। এখন আপনি বলেন, ছেলে কি করে, চাকরি না ব্যবসা করে? আন্টি, আমি চাকরিও করি না, ব্যবসাও করি না, আমি একজন প্রবাসী। কি ব্যাপার ঘটকাপা, আপনাকে না বলছি আমার মেয়ের জন্য চাকরিজীবী ছেলে আনবেন, আপনি তা না কইরা একটা প্রবাসী ছেলে নিয়ে আইছেন। আপনি জানেন না প্রবাসী ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না? কেন আঙ্কেল, প্রবাসী ছেলেতে কি সমস্যা? প্রবাসী ছেলের কাছে কেন মেয়ে বিয়ে দিবেন না? প্রবাসী ছেলেদের অনেক প্রবলেম থাকে, কিন্তু আমি কয়টা প্রবলেমের কথা বলবো। প্রবাসী ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। আপা, ওনারা এসব কি বলতেছেন? ওনারা তো বলতেছেন প্রবাসী ছেলের কাছে ওনার মেয়ের বিয়ে দিবেন না। তাহলে আপনি আমাদের এখানে কেন নিয়ে আসছেন? আর আমরা তো আগেই বলেছিলাম যে আমার ভাই প্রবাসে থাকে। আপা, আপনি একটু ধৈর্য ধরেন, আমি দেখতেছি। আপা, পোলা প্রবাসী হয়েছে তো কি হয়েছে? গ্রামে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, বিঘা বিঘা জমি করছে। আর চাকরিজীবী পোলা থেকে প্রবাসী পোলায় অনেক ভালো, বুঝছেন? এমন পোলা না অত এলাকার খুঁজে পাইবেন না আপনি। আপা, আপনি যতই যা বলেন, প্রবাসী ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। প্রবাসী ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, প্রবাসী ছেলেদের কি এমন অপরাধ? কেন তাদেরকে এত ঘৃণা করেন? কেন প্রবাসী ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন না? আমার মেয়েকে বিয়ে দেবো ঘর সংসার করার জন্য, যাতে বিয়ের পর ওরা একসাথে সুখে দুঃখে পাশে থাকে। কিন্তু প্রবাসীরা বিয়ের পর বউ রেখে প্রবাসে চলে যায়, তখন তো আমার মেয়ে একা হয়ে যাবে, সারা জীবন কান্না করে বালিশ ভিজাবে। আমি তা হতে দিব না। তাছাড়া প্রবাসী ছেলেদের স্বভাব চরিত্র ভালো না। আপনারা প্রবাসীদেরকে এভাবে ছোট করতে পারেন না, অপমান করতে পারেন না। অপমানের কি দেখছেন? আর যদি অপমান না হইতে চান এই প্রবাসী পড়ালে আমার একটু বাইরে যান। হ্যাঁ, চলে যাচ্ছি। আপনার মেয়েকে আমি বিয়ে করব না। প্রবাসীদেরকে নিয়ে আপনাদের এই ধারণা, প্রবাসীদেরকে আপনারা খারাপ মনে করেন, তারা চরিত্রহীন, তাই না? শুনুন, একটা প্রবাসী কতটা কষ্ট করে সেটা আপনারা জানেন না। একটা প্রবাসী প্রবাসের মাটিতে দিন রাত এক করে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায়। আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। আমরা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখি। আমরা আছি বলেই বাংলাদেশের হাজারো পরিবার চলতেছে। প্রবাসীদের টাকায় বাংলাদেশে হাজার হাজার পরিবার চলে। প্রবাসীদের টাকায় বাংলাদেশের হাজার হাজার পরিবার খেয়ে পরে বেঁচে আছে। আমরা প্রবাসী যদি না থাকতাম না, বাংলাদেশের হাজারো পরিবার না খেয়ে মরতো। আপনি কি বললেন? প্রবাসীদের চরিত্র খারাপ, তাই না? শুনুন, একজন প্রবাসী দিনরাত পরিশ্রম করে বাসায় এসে ঠিকমতো খাওয়ার সময়ও পায় না, তাদের চরিত্র খারাপ। শুনুন, না জেনে না শুনে কখনো বাজে মন্তব্য করবেন না। আজকে শুধু আপনি আমাকে না,
প্রত্যেকটা প্রবাসীকে অপমান করেছেন, প্রত্যেকটা প্রবাসীর পরিবারকে অপমান করেছেন। একটা ছেলে কখনো নিজের ইচ্ছায় প্রবাসে যেতে চায় না, কি কখনো চায় না তার মা বাবা আত্মীয় স্বজন নিজের স্ত্রীকে রেখে দূর প্রবাসে যেতে। কি করার, আমরা তো বাধ্য, যেতেই হবে। না গেলে যে পরিবার চলবে না, না খেয়ে মরবে। পরিবারের কথা চিন্তা করে, মা বাবার কথা চিন্তা করে আমাদেরকে প্রবাসে যেতেই হয়। আর আপনি সেই প্রবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, প্রবাসীদেরকে খারাপ বলতেছেন। দেখুন, আপনি আজকে যে মন্তব্যটা করেছেন না, এটা করা আপনার একদমই উচিত হয়নি। আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন না কারণ আমি একজন প্রবাসী, তাই আপনি আমাকে রিজেক্ট করে দিলেন। আপনি আমাকে কিসে রিজেক্ট করবেন? আমি একজন প্রবাসী, আপনাকে রিজেক্ট করে দিলাম। আপনার মেয়েকে আমি বিয়ে করব না। আপনাদের যে মন মানসিকতা না, আপনাদের মতো মানুষের সাথে সম্পর্ক করা আমাদের যায় না। এই থামো, বহুত লেকচার দিছো, তোমার লেকচার শোনার সময় আমার নাই। প্রবাসীরা উল্টে এলা সিরে আলাই কো বাবারে, হেরা বলো যোদ্ধা, শুনছনি প্রবাসীর পর যোদ্ধা। তোমরা প্রবাসী গিয়া কি কাজ করো আমি ভালো করে জানি। মানুষের ওয়াশরুম সাফ করো, রাস্তা সাফ করো, মানুষ করো, বুঝো না? আমার জানা আছে মিয়া। প্রবাসীকে দেখলে আমার শুলে আগুন জ্বলে। প্রবাসী একটা মেয়ে অ্যালার্জি। তুমি বাইরেও আমার বাড়িতে। আপু, ভাইয়া, তো এখান থেকে চলেন। এইখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না, চলো। দাঁড়ান আপনারা। বাবা, মা, আমি এই প্রবাসী ছেলেকেই বিয়ে করব। এই কি বলছ তুই? তোর মাথা ঠিক আছে? কোন প্রবাসী ছেলের কাছে তোর আমি বিয়ে দিব না। হ্যাঁ বাবা, আমার মাথা ঠিকই আছে। কে বলেছে তোমাদের প্রবাসী ছেলেরা খারাপ হয়? প্রবাসী ছেলেরা যদি খারাপই হতো তাহলে তারা লক্ষ কোটি মাইল দূরে গিয়ে পরিবারের জন্য এত যুদ্ধ করতো না, এত পরিশ্রম করতো না। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, তারা আবেগীময়ী হয়, মমতাময়ী হয়। তারা তাদের পরিবারের জন্য, বউ বাচ্চার জন্য লক্ষ কোটি মাইল দূরে গিয়া হাড় ভাঙা পরিশ্রম করে। তারা কখনোই খারাপ মানুষ হতে পারে না। তারা এত পরিশ্রম কেন করে? নিজের জন্য না, শুধুমাত্র তাদের পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের মুখে দুই বেলা দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য, তাদের স্ত্রী সন্তান যেন ভালো থাকে সেই জন্য। আর তোমরা সেই প্রবাসীকে খারাপ বলছো কেন বাবা? কেন? তারা এমন খারাপ কি করছে যার জন্য তুমি এই প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে দিবা না? বাবা, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি এই প্রবাসী ছেলেকেই বিয়ে করব। কারণ আমি মনে করি এত কঠোর পরিশ্রমী, এত ভালো মানুষ আমি আমার লাইফে পাবো না। আর যে হয়তো পাইছি, আমি এই পাত্রকে কিছুতেই হাতছাড়া করব না। আমি এই প্রবাসী ছেলেটাকেই বিয়ে করব। আসলে মা, তুই ঠিক কথাই কইছস। প্রবাসী এত কষ্ট করে আর আমরা তাদেরকে ভুল বুঝি, তাদেরকে ঘৃণা করি। ঠিক আছে মা, তুই যেহেতু এই ছেলেকে পছন্দ করছস, এই ছেলের সাথে তোকে বিয়ে দিব। আপনাদের যদি আপত্তি না থাকে, আপনার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। না না, এত অপমানের পর আমি আমার শালাকে এই ফ্যামিলিতে বিয়ে করবো না। এই চলো। শোনো, দোষ করলে মেয়ের মা বাবা দোষ করছে, আর মেয়ে তো কোনো দোষ করে নাই। আর মেয়ে তো আমার ভাইকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। যদি বউ বানাতে হয় তাহলে এই মেয়েকেই আমি আমার ভাইয়ের বউ বানাবো। ভাই, তুই কি বলিস? ঠিক আছে আপু, আমি ওনার মেয়েকে বিয়ে করব। প্রবাসীদের প্রতি ওনাদের যে ভুল ধারণা, সেটা ওনার মেয়েকে বিয়ে করে ওনাদের ভুল ধারণাটা আমি ভেঙে দিব। আলহামদুলিল্লাহ, বিয়ে যেহেতু ফাইনাল, সবাই বসেন, আমরা মিষ্টি মুখ করি। বসেন বসেন। আর শোনেন, আপনাদের মেয়ের জন্য এত ভালো একটা ছেলে আইনা দিছি, আমার হাদিয়া দিতে কিন্তু ভুলেন না, আমাকে খুশি করে দিয়েন। আরে খুশি করে দেবো না, আপনি টেনশন করেন না পা।